যানবাহন চলবে না। ভাড়া অর্ধেক করতে হবে, যাত্রীদের ভাড়া কমাইতে হবে, আর শিক্ষার্থীদের প্রতিদিনের ভাড়া অর্ধেক করতে হবে। চাঁদাবাজি চলবে না, আমাদের দাবি মানতে হবে। যেখানে মানুষ 50 জন ওঠার কথা সেখানে 150 জন মানুষ ওঠে। আমরা সাফোকেশনে ভুগি, আমরা নিঃশ্বাস নিতে পারি না বাসের মধ্যে। আমাদের স্টপেজ অনুযায়ী মানুষের পরিমাণ বেশি। আপনারা এর বিকল্প কোনো বাস নামান, নয়তো বিআরটিসি বাসের যে ফিটনেসযুক্ত যে বাসগুলো আছে, ফিটনেসবিহীন কোনো বাস আমাদের এই রাস্তায় নামানো যাবে না। কারণ এই ফিটনেসবিহীন বাস আমাদের জন্য বিপজ্জনক, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যে কারণে আজকে বিভিন্ন সামাজিক সংগঠন সহ ছাত্রদল রাজপথে আসছি। আমাদের দাবি এবং আগামী দিনে যাতে এইগুলা সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে ছাত্রছাত্রীরা এবং কাঞ্চনবাসীর যেই জনগণ তারা যাতে এই ভোগান্তি থেকে রক্ষা পায়, সেই জন্য আমরা এখানে আসছি। আমি একজন শিক্ষক হিসাবে আমার প্রিয় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বলতে চাই, এই ভাড়া চলবে না, ভাড়া হবে এই ভাড়াকে 20 টাকা পর্যন্ত করতে হবে এবং আমার ছাত্রছাত্রীদেরকে অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুবিধা দিতে হবে ন্যূনতম পক্ষে। আমরা যতদূর জানি গাউসিয়া থেকে কুড়িলের দূরত্ব 21 কিলোমিটার, ওরা দেখাচ্ছে 26 কিলোমিটার, যে মাপটা কোনোভাবে সঠিক না। আর এই 5 কিলোমিটার চুরি করে এই ভাড়াটা তারা বেশি দেখানো হচ্ছে। আমরা ছেলে মেয়েদের এবং এলাকাবাসীর ন্যায্য দাবি যেটা সেটা মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান করব এবং আমরা বলবো, বিশেষ করে কলেজের ছেলেমেয়েরা যারা আসা যাওয়া করে তাদের হাত ভাড়া তো নিতেই হবে। এরপরে অন্য সময় দেখা যাচ্ছে আমাদের কাঞ্চনের ছেলেমেয়েরা, রূপগঞ্জের ছেলেমেয়েরা কোচিং করে, IELTS করে, এবং কোচিং এবং IELTS এর ক্লাসগুলো বেশিরভাগই শনি এবং শুক্রবারে হয়। সেই ক্ষেত্রে তাদেরকে অপদস্থ করা হয়, অপমান করা হয়। এইটা যেন আর না হয় সেটা মেনে নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা বিআরটিসি বাস কর্তৃক নির্যাতিত হয়ে আসছি। আমাদের আন্দোলনের ফসল ছিল এই লাইনে বিআরটিসি বাস, এবং ওই সময় আমাদের ছেলেমেয়েরা রাস্তায় শুয়েও গিয়েছিল যাতে এই লাইনে বিআরটিসি বাস দেয়, কিন্তু তখন তারা অনেক টালবাহানা করেছিল। শেষ পর্যন্ত তারা বিআরটিসি বাস দিয়েছিল, কিন্তু বিআরটিসি বাসের এত ভাড়া, যেই ভাড়া আমরা এখনো পর্যন্ত দিতে গেলে আমাদের জন্য হিমশিম খাওয়া হচ্ছে। তাই আমরা দাবি জানাচ্ছি অত্যন্ত সুলভ ভাড়া যেন প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে যেন ভাড়া মৌকুফ করে দেওয়া হয়।